বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তর অধিকর্তা ডক্টর তপন মজুমদার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী রোগীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন। বিশেষ করে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিয়োগ প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তার কথা জানান। তিনি বলেন, এই পদে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে, যাতে রোগী পরিষেবা আরও উন্নত ও মানবিক হয়। বৈঠকে সামগ্রিকভাবে হাসপাতালের পরিকাঠামো, পরিষেবার গুণমান এবং রোগীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একাধিক প্রস্তাব ও সুপারিশ গৃহীত হয়। চলুন শুনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটাকে বলে, তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। এক, 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের। এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে, আরেকটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগাদ শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিল এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। এটা গেল একটা দিক। আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, ওনাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম এন্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে সিনসিয়ারলি কাজটা করবে। যেমন কাউকে এই দুটো যেটা বললাম এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে, মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও আর কেএসের বিষয়ে আলোচনা হয়েছে। তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে অনেক আর কেএসের তো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।